এটা তোমার পড়ার ঘর ছিল? আমি আসলে খুব ইমপ্রেসড। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতো। খুশি দেখলাম না। ও মা, মেন্টরের নাম মানুষজন কখনো ভুলে না। স্পেশালি যেভাবে আজকে স্টুডেন্টরা তার সামনে পরিচয় প্রকাশ করছে, এটা আমার দীর্ঘ 15-16 বছর ইতিহাস, এটা বিরল। যদি ভাইয়া আপনার মানে খোঁজ না পাইতাম, মানে আমি যে কই ভাষায় যেতাম। ভাইয়া প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটির টপ 100-এ থাকে এবং আগের বছরও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন পড়তেছে অন্তু ভাইয়া স্টুডেন্ট। আমি তো আছি, এরকম আরো অনেক স্টুডেন্ট আছে ভাইয়া যাদের অ্যাকচুয়ালি চান্স পাওয়ারও কথা ছিল না হয়তো, কিন্তু তারাও প্রায় একদম বিভিন্ন ভার্সিটির শুরুর দিকে শেয়ার করছে। আপনি যে বলেছেন আমি বলবো ডু, তুমি বলবা ডান, তাহলে আমার চান্সও ডান। আসলেই সত্যি ভাইয়া। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতো, 6টা 7টা বাজছে ঘুমাইতে। আচ্ছা। তারপর মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছে, 10টার সময় ওঠার, আমি মোবাইল সরাই রাখছি, অটোমেটিক উঠে পড়ছে। আপনাদের এই ক্লাসগুলো এবং আপনাদের এই পড়াগুলা যে পড়ছে এই 20টা দিন, আমি খাওয়ার জন্য ওর রুমে যাইতাম, দেখেন ঘরে দরজা দেয়। মানে আমি এত ডিপ্রেসড কি বলবো, মানে এটা বলার বাইরে। আসলে আমি মানে রেজাল্ট পরপর চিৎকার করবো না কি করবো আমি বিশ্বাসই করতে পারি। আমি রোল বারবার মিলাই যে ঠিক আছে নাকি মানে আমার মতো বিশ্বাসই করে না এইটা তোর রেজাল্ট উপু সবগুলাই করছে, সবগুলো টাস্কে আমি করা হয়েছে, সবগুলো টাস্ক মানে মনে হয় যে আরো যে টাস্ক থাকে ওইগুলোও করতাম। তারপর আমি ইএস 1 আর 2 দেখে বুঝে গেছি আমার চান্স হবে 5 কাটুক আর 10 কাটুক। যেই মুহূর্তে আমার ওই ডিপ্রেসিং পিরিয়ডে যদি ভাইয়া আপনার মানে খোঁজ না পাইতাম, মানে আমি যে কই ভাষায় যেতাম, আসলে কেমন যেন অসহায় লাগতো না। ওদের এতগুলো বই দিছে পড়তে, আমার বই নাই। আরো বড় করুক বা ভালো বড় করুক। এটা তোমার পড়ার ঘর ছিল? যে এখানে বসে পড়ছি রাজশাহী ভার্সিটির আগে এখানে বসে। কিন্তু ঢাকা ভার্সিটিতে 25তম, জাহাঙ্গীরনগরে 10ম, রাজশাহী ভার্সিটিতে প্রথম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম। সো ভার্সিটি রেজাল্টে কিন্তু আমি অনেক বেশি আগানো। এটার মেইন যদি একটা কারণ বলি, তারপর রাহাত ভাইয়া এটাতে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। লক্ষ্য করবেন আমার আম্মা একটু দেখা হয় হাটে, খুশি হয়ে থাকে। সেটাই করে এটা হয়ে গেছে, আর হাতের মধ্যে একটা ঘা আছে। এই আমার জন্য দোয়া করেন। আসলে আপনি একটা মাকে জিতেছেন ভাইয়া। সো আজকের এই পর্বে আমরা হলো তোমাদের সাথে রাহাত নোমান ভাইয়ার পরিচয় করে দিব। আমি বলবো ডু, তুমি বলবা ডান। এতটুকু কিছু কথা দিতে পারো, তোমার চান্সের দায়িত্ব আমার। প্রিসাইজ প্রিপারেশন সম্পর্কে জানছিলাম, কোর্সে অ্যাড হইছি এবং আজকে আমার স্বপ্নের অ্যাপ্রন পরা আমার প্রথম ছবি আমি ওই ভাইয়ার সাথে তুলছি। মানে এটা যে কি অনুভূতি, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। আমি আস্তে কান্না করতে পারতেছি না, আমার চিৎকার করে মানে অনেক জোরে চিল্লাইতে ইচ্ছে করছে। পজিশন 08 স্টুডেন্টদের যে অনুভূতি আমি শুনলাম, সেটা হচ্ছে কোনো কোচিং বা কোনো পরিচালক এটা দিয়ে তাকে সংজ্ঞায়িত করা যাবে না। স্পেশাল ওর থিমটা হচ্ছে মেন্টরশিপ। ওর অনেকগুলি বিউটির ভিতরে একটা জিনিস যেটা আমি ফলো করতাম, কিন্তু কনসার্নলি নেই, ওর বলার পরে সেটা আমি এখন কনসার্নলি ফলো করি, সেটা হচ্ছে ফাংশন অফ টাইম। ও মাই গড, যে কোনো জিনিসকে তুমি ফাংশন অফ টাইমে নিয়ে। আপনি কনিকের ক্লাসের কথা বলছিলেন, কনিক্স ক্লাস দেখছিলেন, ডাইনামিক্স গ্রাফের ক্লাস দেখছিলেন। হ্যাঁ, ওই যে আর একটা হচ্ছে গিয়ে তোমার গোল্ডেন রেশিও। আমি এই রেশিওটা আগে দু একবার শুনছি, কিন্তু তোমার প্রেজেন্টেশনে যতটা চমৎকারভাবে খেয়াল করছি, এটা আগে খেয়াল করি। গতিবিদ্যার গ্রাফের ক্লাসটা করছিলেন? মানে গতিবিদ্যার যেটা গ্রাফের ক্লাসটাতে, এই পার্টটাতে যে তোমার কোথায় ফোর্স দিচ্ছে আর কোথায় দিচ্ছে না, মানে কোন জায়গায় ফোর্সটা উইথড্র করছি, এই পার্থক্যটা ওই গ্রাফ থেকে কিংবা বইয়ের কোনো জায়গা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায়। তো তোমার এই যে এই জিনিসগুলো, এডিশনাল জিনিসগুলো তোমার ক্লাসগুলি করার পর মনে হয়েছে যে আসলে সব মুখস্থ করার বিষয় না, আমরা কিছু রিয়েলাইজেশনও এই বেজে নিতে পারি। আমার মনে হয়েছে যে এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ডিফারেন্ট কিছু। ফাংশন অফ টাইম পর্যন্ত হচ্ছে দেখছেন ভাই? সবই দেখছি আমি, কিন্তু এখন তো সব মনে নাই, আরও আগে আসলে পর হয়তো আরও বেশি করে বলতে পারি। যেগুলি দাগ কাটছে গোল্ডেন রেশিওর ব্যাপারটা, ফাংশন অফ টাইমের পয়েন্টে, তারপরে হচ্ছে তোমাদের ওই শুরু থেকে তুমি যেভাবে আর কি, মানে পয়েন্ট যেটা হচ্ছে ওর ওই সাইটটার নাম হচ্ছে মেন্টরশিপ। সো মেন্টর আর টিউটরের পার্থক্য আছে। আমরা যদি ইংলিশ শব্দটা ডিকশনারির ভিতরেও ঢুকি, মেন্টর আর টিউটর এক। টিউটর হচ্ছে প্রবলেম সলভ করে দিয়ে যায়, আর মেন্টরটা হচ্ছে আসলে শুধুমাত্র কোর্সের অংশ না, তার লাইফস্টাইল থেকে সব কিছুর ব্যাপারেই তার এক ধরনের কন্ট্রিবিউশন থাকে। যে মেন্টরের নাম মানুষজন কখনো ভুলে না। তোমাদের এটাও মেন্টরশিপ, মানে শব্দটাও মেন্টরশিপ। সো আমার মনে হয়েছে যে ইট মেক সেন্স। আন্টি কাঁদছেন কেন?
খুশি দেখে আমি পরে নিয়ে খুবই চিন্তায় ছিলাম। তো আমার এই যে এই লাইফটা দেখাইলো, আমি বলছি তুমি এখনই ভর্তি হয়ে যাও। আমি বলছি আমি কই তোমার ভাইয়া যে যা বলে তুমি সেইভাবেই পড়াশোনা আরম্ভ করো, তারপরে তুমি অবশ্যই তুমি চান্স পাইবে। তুমি যদি রাইট ট্র্যাকে না থাকো তাহলে তুমি তোমার পরিশ্রম যত গুণই বাড়াও ইকুয়ালস টু 0 আসে। আমি আসলে খুব ইমপ্রেসড ট্রেডিশনাল যে টিচিং মেথড, তার সাথে আমার সবচেয়ে আনন্দের দিক হচ্ছে ওরা নতুন অনেক কিছু অ্যাড করতে পারছে। আমরা যেটা অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্সে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, ওরা ওই বিষয়টাই এডমিশন বা স্টুডেন্ট লার্নিং এই বিষয়গুলোতে অ্যাপ্লাই করতেছে। এতে স্টুডেন্টরা যেটা হবে একটা পথ খুঁজে পাবে যে আমি সাগরে পড়ে যাবে না, রাইট ট্র্যাকে তুলে দেওয়ার ব্যাপারে আমি মনে করি রাহাত এবং তার যে টিম তাদের ভূমিকা অবশ্যই এটা খুব প্রশংসনীয়। রাহাত নোমান ভাইয়া ছিল আমার ভার্সিটি ইউনিটের মেন্টর, প্লাস আমার গোটা লাইফের অনেক ব্যাপারে তিনি ডিসিশন দেন, এখনো তার আমি গাইডলাইন্স নেই। এই যে কোশ্চেন অ্যানালাইসিস করা, বিগত বছরের কোশ্চেন করা, মেন্টরশিপ, এই যে ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে বারবার বলি, সেই জিনিসগুলো কিন্তু ভাইয়ার মুখ থেকে শোনা। তো এখন আমরা ভাইয়ার মুখ থেকেই শুনবো যে ভাইয়া তার স্টুডেন্টদেরকে কিভাবে পড়ায়। এখানে উল্লেখ্য যে ভাইয়া লাস্ট প্রায় 5 থেকে 6 বছর ধরে একটু স্টুডেন্টকে পড়াইছে এবং ভাইয়ার প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটির টপ 100-এ থাকে এবং আগের বছর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন পড়তেছে অন্তু ভাইয়ার স্টুডেন্ট। আমি তো আসি, এরকম আরো অনেক স্টুডেন্ট আছে ভাইয়া যাদের অ্যাকচুয়ালি চান্স পাওয়ারও কথা ছিল না হয়তো, কিন্তু তারাও প্রায় একদম বিভিন্ন ভার্সিটির শুরুর দিকে শেয়ার করছে। আপনি যে বলেছেন আমি বলবো ডু তুমি বলবা ডান, তাহলে আমার চান্সও ডান। আসলেই সত্যি ভাইয়া, আমি আপনার কথা মতো আমি সব কিছু ডান করেছি, আমার চান্সও ডান হয়ে গেল। আর কিছু লিখতে পারতেছি না, দেখা হলে অনেক কথা বলবো ইনশাল্লাহ।